আপনি যদি রেড ব্রিক দিয়ে বাড়ি তৈরি করেন এবং সেখানে যদি আগুন লাগে তাহলে তার ফায়ার রেজিস্ট্যান্স মাত্র 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা এটি আগুন প্রতিরোধ করতে পারবে। পক্ষান্তরে আপনি যদি এসি ব্লক দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে এটি মিনিমাম 4 ঘন্টা আগুন প্রতিরোধ করতে পারবে। প্রিয় দর্শক, ইদানিং ব্লক ইট দিয়ে বাড়ি তৈরির বিষয়টি বেশ জোরে সোরে আলোচনায় এসেছে। এ নিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও তৈরি হচ্ছে, যার ফলে কি হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন বা কনফিউশনে ভুগছেন যে আমার জন্য ব্লক ইট দিয়ে বাড়ি তৈরি করা সুবিধা হবে নাকি লাল ইট দিয়ে বাড়ি তৈরি করা সুবিধা হবে, কোনটি আমার জন্য লাভজনক হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি ব্লক ইট এবং লাল ইটের মধ্যে পার্থক্য, খুঁটিনাটি সহ বিস্তারিত আলোচনা করব। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই একটি ভিডিও থেকে ব্লক ইট সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা বাড়ি তৈরির বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা তাদের পরামর্শ প্রয়োজন, আপনি আপনার ইনকাম অনুযায়ী বা বাজেট অনুযায়ী কোন ধরনের বাড়ি আপনার জন্য উপযোগী হবে, কোন ধরনের বাড়ি তৈরি করলে আপনার জন্য ভালো হবে, কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন, ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যায়, কারা আপনাকে এই বাড়ি তৈরি করে দেবে, এ ধরনের পরামর্শ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি আবারও বলছি, শুধুমাত্র মেসেজ করবেন, দয়া করে সরাসরি কেউ কল করবেন না। আর যাদের একান্তই সহায়তা প্রয়োজন তারাই আমাকে শুধুমাত্র মেসেজ করবেন, কারণ আমি অধিকাংশ তথ্য আমার এই ভিডিওতে দিয়ে দেবার চেষ্টা করি। এর বাইরেও যদি আপনার বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন হয় তখনই কেবলমাত্র আমাকে আপনি মেসেজ করবেন। তো প্রিয় দর্শক, আমরা এই যে ব্লক ইট এবং লাল ইট, এটির পার্থক্য বুঝতে হলে আমাদেরকে আগের এটি তৈরির প্রক্রিয়াটি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সেটি হলো প্রচলিত লাল ইট কিভাবে তৈরি হয় এটি আমরা সকলেই জানি। মাটিকে পুড়িয়ে, উচ্চ তাপমাত্রায় মাটিকে পুড়িয়ে ইটের ভাটায় এই ব্লক ইট তৈরি করা হয়, এটি আমাদের সকলেরই জানা। পক্ষান্তরে এই যে এএসি ব্লক, এই ব্লক কিভাবে তৈরি হয়, এই ব্লক তৈরিতে ব্যবহার করা হয় জিপসাম, এই ব্লক তৈরিতে ব্যবহার করা হয় ফ্লাই অ্যাশ এবং লাইমস্টোন, সাথে সিমেন্ট মিশিয়ে ফ্যাক্টরিতে এটি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে ছাঁচে ফেলে এটিকে তৈরি করা হয়। এটি একটি মডার্ন মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং। আরেকটি কথা, অনেকেই মনে করেন যে এই ব্লক ইটটি একেবারে নতুন সংযোজন বা নতুন ট্রেন্ডে এসেছে। আসলে কিন্তু কথাটি একেবারে সত্যি নয়। 1924 সালে একজন সুইডিশ বিজ্ঞানী প্রথম এই ব্লক ইটের আবিষ্কার করে এবং সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত এই ব্লক ইট সমানভাবে ব্যবহার হয়ে আসছে এর কিছু গুণাবলীর জন্য। এবং ইদানিং আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্লক ইট সম্পর্কে উচ্চ স্বরে কথাবার্তা শুনতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এরপরে যে পার্থক্যটি আমরা দেখব সেটি হচ্ছে এর দামের পার্থক্য, অর্থাৎ প্রাইস পয়েন্ট। দেখুন, একটি ব্লক ইটের সমপরিমাণ হচ্ছে 5টি লাল ইট। সুতরাং আপনি যদি একটি বাড়ি তৈরি করতে যান লাল ইট দিয়ে, সেখানে যে পরিমাণ ইটের প্রয়োজন হবে তার চেয়ে 5 ভাগের 1 ভাগ ইট দিয়ে, ব্লক ইট দিয়ে আপনি কিন্তু সেই বাড়িটি তৈরি করতে পারছেন। যেহেতু ব্লক ইট আপনার কম লাগছে সেহেতু কিন্তু আপনার খরচও কম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর একটি পার্থক্য হলো, প্রচলিত লাল ইটে নোনা ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আপনি যদি ব্লক ইট দিয়ে বাড়ি তৈরি করেন এটিতে সহজে নোনা ধরে না, যার ফলে উপকূলীয় অঞ্চলে যারা বাড়ি তৈরি করছেন বা নোনা পানি এলাকায় যারা বাড়ি তৈরি করছেন তাদেরকে, বিশেষ করে বাংলাদেশের পশ্চিমবঙ্গে খুলনা, যশোর, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন উপকূলীয় এলাকা বা সমুদ্র উপকূলীয় এলাকা রয়েছেন তাদের জন্য এটি কিন্তু বিশেষ সুবিধা হবে এই ইট দিয়ে বাড়ি তৈরি করলে। এবার আমরা একটু এর সাইজটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। সাধারণত একটি লাল ইট 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু একটি ব্লক ইট এর প্রায় 3 গুণেরও বেশি আকার আকৃতিতে হয়ে থাকে। সুতরাং লাল ইট যেখানে একটি বাড়ি তৈরি করতে অনেক পরিমাণ লাল ইট প্রয়োজন হয়, সেখানে কিন্তু ব্লক ইট খুবই কম প্রয়োজন হয়, কারণ ব্লক ইট লাল ইটের চেয়ে আকার আকৃতিতে অনেক বড়। এবং এই ব্লক ইট 3টি সাইজে পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো সাইজ এবং পুরুত্ব অনুযায়ী আপনি এই ব্লক ইট অর্ডার করতে পারবেন এবং আপনার বাড়িতে ব্যবহার আপনি করতে পারবেন। দর্শক, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য দেখব, সেটি হচ্ছে কম্প্রেহেন্সিভ স্ট্রেংথ। আপনি যদি রেড ব্রিকের কম্প্রেহেন্সিভ স্ট্রেংথ দেখেন সেটি কিন্তু আপনার 7 থেকে 10 নিউটন পার mm স্কোয়ার।
আর যদি পক্ষান্তরে আপনি এসি ব্লকের আপনি কম্প্রিহেনসিভ স্ট্রেংথ দেখেন, এটি কিন্তু 3 থেকে 4 নিউটন mm পার স্কোয়ার মিটার। অর্থাৎ স্পষ্টত আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড ব্রিকের কম্প্রিহেনসিভ স্ট্রেংথ কিন্তু বেশি। এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে এই কম্প্রিহেনসিভ স্ট্রেংথ কি এবং এটি কি কাজে লাগে। কম্প্রিহেনসিভ স্ট্রেংথ হলো একটি বস্তুকে চাপ প্রয়োগ করলে সে কতখানি চাপ সহ্য করতে পারে সেটি। তখন আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে লাল ইট বেশি চাপ সহ্য করতে পারে। আপনি হয়তো এখন ভাববেন তাহলে তো আমার লাল ইট দিয়ে বাড়ি তৈরি করাই উচিত, কারণ ভূমিকম্প বা অন্যান্য কারণে এটি বেশি চাপ সহ্য করতে পারবে। কিন্তু আমি বলবো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। দর্শক, এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখব, সেটি হচ্ছে ড্রাই ডেনসিটি অর্থাৎ ওজন। আমরা যদি ওজনের পার্থক্য করি তাহলে একটি লাল ইটের ওজন কিন্তু ব্লক ইট এসি ব্লক ইটের চেয়ে 4 গুণ বেশি। একটি ব্লক ইটের যে ওজন তার চেয়ে একটি লাল ইটের 4 গুণেরও বেশি ওজন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বেশি ওজন হলো লাল ইটে, আর ব্লক ইটে ওজন কম। ওজন কম বেশি হলে আপনি কি ধরনের সুবিধা পাবেন দেখুন। আপনি যদি লাল ইট দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে সেই ভবনটির ওজন হবে মারাত্মক, কিন্তু পক্ষান্তরে ওই একই সাইজের একটি ভবন যদি আপনি এসি ব্লক দিয়ে তৈরি করেন তার ওজন কিন্তু অনেকটাই কম হবে। এখন যখন ভূমিকম্প বা অন্য কোনো বাহ্যিক প্রেসারের কারণে বা আভ্যন্তরীণ প্রেসারের কারণে ওই ভবনটির উপর চাপ পড়বে, তখন কিন্তু স্বাভাবিক নিয়মে যার ওজন বেশি সেটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি, আর যেটি ওজনে হালকা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। যার ফলে আমরা যদি এখানে ড্রাই ডেনসিটির পার্থক্যটি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এসি ব্লক স্পষ্টতই এগিয়ে রয়েছে রেড ব্রিকের তুলনায়। এবার যদি আমরা এই দুটো ইটের লাইফ স্প্যান বা দীর্ঘ স্থায়িত্ব যদি তুলনা করি তাহলে আমরা ক্লিয়ার ব্যবধানটি দেখতে পাবো। আমরা একটি সাধারণত জানি যে স্ট্যান্ডার্ড মান অনুযায়ী একটি লাল ইটের লাইফ স্প্যান বা জীবনীকাল হলো কমপক্ষে 500 বছর। পক্ষান্তরে আপনি যদি এসি ব্লকের লাইফ স্প্যান কল্পনা করেন তাহলে ধারণা করা হয় এটির লাইফ স্প্যান মাত্র 100 বছর। অর্থাৎ আপনি যদি একটি লাল ইট দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে সেটি দীর্ঘস্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে তার চেয়ে কম দীর্ঘস্থায়িত্ব পাবে আপনি যদি এসি ব্লক দিয়ে বাড়ি তৈরি করেন। তবে আমার সাধারণ মতামত হলো 100 বছরের বেশি একটি বাড়ি থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ ডিজাইন পুরাতন হয়ে যায়। নতুন বাড়িকেও কয়েক বছর পর আমাদের কাছে পুরানো লাগতে থাকে, ভেঙে ফেলতে মন চায়। সুতরাং দীর্ঘস্থায়িত্বের দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি লাল ইট এখানে এগিয়ে রয়েছে। এবার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসে যে আপনি এতক্ষণ তো অনেক আলোচনা করলেন কিন্তু খরচের বিষয়টি তো এখন পর্যন্ত বলেননি। প্রিয় দর্শক, হ্যাঁ, এবার আমি খরচের বিষয়টি বলবো। দেখুন, এসি ব্লক এবং লাল ইট এ দুটো দিয়ে বাড়ি তৈরি করলে কোনটিতে বেশি খরচ হবে, কোনটিতে কম খরচ হবে? দেখুন, আমি এক কথায় যদি বলি এসি ব্লক দিয়ে যদি আপনি বাড়ি তৈরি করেন তাহলে আপনার খরচ অপেক্ষাকৃত কিছুটা কম হবে। এর কারণটা কি? কারণ এসি ব্লকটি হচ্ছে লাইট ওয়েট অর্থাৎ হালকা ওজনের, এবং এটি দিয়ে বাড়ি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, যার ফলে আপনার লেবার কস্ট অর্থাৎ শ্রমিকের যে মজুরি সেটি অনেকটাই কমে আসে। আবার এই এসি ব্লকে কিন্তু অনেকগুলো বেশি জোড়া দিতে হয় না। লাল ইট অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, যার ফলে অনেক জয়েন্টের প্রয়োজন হয়। কিন্তু এসি ব্লক যেহেতু কম সংখ্যায় ব্যবহার করা হয় এবং সাইজে বড়, এর জোড়ার সংখ্যা খুব কম, ফলে দেখা যায় এখানে প্লাস্টার কম লাগে এসি ব্লকে। আবার এসি ব্লকে প্লাস্টারের অত থিকনেস দেবার প্রয়োজন হয় না যতটা লাল ইটের বিল্ডিংয়ে থিকনেস দেওয়ার প্রয়োজন হয়। সুতরাং হালকা পাতলা প্লাস্টার করলে এসি ব্লকে কিন্তু চলে। এদিক থেকে আপনার সিমেন্ট খরচও কিন্তু অনেকটাই বাঁচাবে। এই দুই কারণে, অন্তত লেবার কস্টের কারণে এবং আপনার সিমেন্টের কারণে এবং দামে কম হওয়ার কারণে কিন্তু আপনার এসি ব্লক দিয়ে বাড়ি তৈরি করা অনেকটাই সাশ্রয়ী বা কম খরচ হয়ে থাকে। দর্শক, এবার আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখব, সেটি হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স অর্থাৎ আগুন লাগলে কোনটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং কোনটা সবচেয়ে বেশিক্ষণ প্রতিরোধ করতে পারবে। প্রিয় দর্শক, আপনি যদি রেড ব্রিক দিয়ে বাড়ি তৈরি করেন এবং সেখানে যদি আগুন লাগে তাহলে তার ফায়ার রেজিস্ট্যান্স মাত্র 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা এটি আগুন প্রতিরোধ করতে পারবে। পক্ষান্তরে
আপনি যদি এসি ব্লক দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে এটি মিনিমাম 4 ঘন্টা আগুন প্রতিরোধ করতে পারবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসি ব্লকটি এগিয়ে রয়েছে। এবার আমরা আসি এটি হিটপ্রুফ, সাউন্ডপ্রুফ, এদিক থেকে কোনটা বেশি এগিয়ে। দেখুন, যদি আপনি তাপমাত্রা প্রতিরোধের কথা বলেন, অর্থাৎ বাহিরের তাপমাত্রা ভিতরে তেমন একটি প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে এসি ব্লক অপেক্ষাকৃত এগিয়ে রয়েছে। কারণ লাল ইট দিয়ে বাড়ি তৈরি করলে আমরা জানি বিকালবেলা যদি সেই দেয়ালের উপর রোদ পড়ে বা সকালবেলা, তাহলে কিন্তু গরমের দিনে সেই দেয়ালগুলো প্রচণ্ড রকমের গরম হয়ে ওঠে। আবার শীতের দিনে যদি আপনার উত্তর পাশে যদি কোনো দেয়াল থাকে, দেখবেন সে দেয়ালগুলো প্রচণ্ড রকমের ঠান্ডা হয়ে থাকে, যার ফলে ভিতরেও কিন্তু প্রচুর ঠান্ডা অনুভব হয়। আবার গরমের দিনেও প্রচুর গরম অনুভব হয় এই লাল ইট দিয়ে বাড়ি তৈরি করে। এই ক্ষেত্রে কিন্তু এসি ব্লক স্পষ্টত এগিয়ে, অর্থাৎ বাহিরে যতই গরম, এর কারণ হলো এসি ব্লকের মধ্যে একটা ফাঁপা থাকে, একটা হোল রাখা হয়। এই হোল রাখার কারণে কিন্তু এই তাপমাত্রা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজে পরিবাহিত হতে পারে না। সুতরাং আপনি যদি গরম ঠান্ডা থেকে বাঁচার চিন্তা করেন তাহলে এসি ব্লক বেটার হবে এবং এসি ব্লক এখানে এগিয়ে। আবার যদি সাউন্ড প্রুফ, অর্থাৎ বাহিরের শব্দ আপনার রুমে আসবে না, এটি বিবেচনা করতে চান, সেক্ষেত্রেও এসি ব্লক কিন্তু এগিয়ে থাকবে। দর্শক, আমরা এই দুইটি ইটের বাড়ির যদি কিউরিং এর কথা চিন্তা করি, আপনি লাল ইট দিয়ে বাড়ি তৈরি করলে আপনাকে একটা লম্বা সময়, অন্তত 7 দিন পর্যন্ত আপনাকে সেটিকে কিউরিং করতে হবে, কিন্তু এসি ব্লকে কিন্তু আপনাকে অত বেশি কিউরিং করার প্রয়োজন পড়বে না। আরেকটি পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে কাস্টিং ওয়ার্ক, অর্থাৎ আপনি বাড়ি করার পর দেখবেন আপনার ইলেকট্রিসিটি ওয়ারিং করার জন্য কিংবা প্লাম্বিং কাজ করার জন্য আপনার কিন্তু দেয়াল কাটতে হয়। এই কাস্টিং করাটা কিন্তু লাল ইটে অনেকটাই কঠিন, অর্থাৎ দেয়াল কাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। সেদিক থেকে আপনি যদি এসি ব্লক আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই এসি ব্লকে কাস্টিং করা অপেক্ষাকৃত সহজ হয়। সুতরাং এই কাস্টিংয়ের দিকে বিবেচনা করলেও আমরা দেখতে পাচ্ছি যে এসি ব্লক স্পষ্টতই এগিয়ে রয়েছে। এবার আমরা সর্বশেষ যে পার্থক্যটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো এনভায়রনমেন্টাল এফেক্ট, অর্থাৎ পরিবেশগত প্রভাব। দেখুন, যেহেতু লাল ইট দিয়ে বাড়ি লাল ইট তৈরি করতে প্রচুর মাটি ব্যবহার করা হয় এবং এই মাটিগুলো আমাদের কৃষি জমি খনন করে, নদী পার খনন করে সেখান থেকে তুলে আনা হয়, ফলে কৃষি জমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমাদের নদীগুলো ভাঙনের শিকার হচ্ছে। এই কারণে কিন্তু লাল ইটকে অনেকটা পরিবেশ বান্ধব বলে মনে করা হয় না এবং এখন বাংলাদেশ এবং ভারত দু জায়গায় সরকার কিন্তু একটা প্রচেষ্টা নিচ্ছে যে এই লাল ইট তৈরিটা কি করে বন্ধ করা যায়। পক্ষান্তরে এসি ব্লক তৈরিতে কিন্তু পরিবেশের অতটা বেশি ক্ষতি করে না, একেবারে যে করে না তা কিন্তু নয়। এসি ব্লক তৈরিতেও কার্বন নিঃসরিত হয়, যেটি পরিবেশের ক্ষতি করে, তবে অপেক্ষাকৃত কম ক্ষতি করে। সুতরাং যদি আমরা পরিবেশের দিক চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এসি ব্লক এখানেও এগিয়ে রয়েছে। দর্শক, এবার আমি আমার ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত মতামত দেব যে আপনার জন্য কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো একটি অপশন হবে। দেখুন, আমি প্রথমে রেড ব্রিকের কথা বলবো। সচরাচর যদি আপনার লোড বিয়ারিং স্ট্রাকচার হয়ে থাকে, যেহেতু এটির কম্প্রিহেন্সিভ স্ট্রেংথ বেশি, অর্থাৎ চাপ সহ্য করতে পারে বেশি, তাই আপনি যদি কলাম বিম ছাড়া কোনো ভবন নির্মাণ করতে চান, অর্থাৎ লোড বিয়ারিং, ভবনের সমস্ত লোডটি দেয়ালের উপর থাকবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই লাল ইট ব্যবহার করবেন। আরেকটি কথা হচ্ছে, আপনি আপনার ভবনের যে প্লিন্থ লেভেল পর্যন্ত ফিলিং করবেন, অনেকেই প্লিন্থ লেভেল চেনেন, এই প্লিন্থ লেভেল পর্যন্ত যে ভবনই আপনি করেন না কেন, দয়া করে এটিতে মাস্ট লাল ইট ব্যবহার করবেন। কারণ প্লিন্থ লেভেল যখন ফিল করতে হয়, মাটি ফেলতে হয়, তখন কিন্তু এর উপর প্রচুর চাপ পড়ে, ফলে এসি ব্লক ব্যবহার করলে ফাটল দেখা দিতে পারে। সুতরাং প্লিন্থ লেভেল পর্যন্ত আপনি অবশ্যই লাল ইট ব্যবহার করবেন। আর চূড়ান্ত কথা হলো, যারা একতলার মতো ছোটোখাটো ভবন নির্মাণ করতে চান তাদের আসলে এই লাল ইট এবং এসি ব্লকে খরচের তেমন কোনো পার্থক্য হয় না, কাছাকাছি পার্থক্য হয়। পক্ষান্তরে লাল ইটটি আপনি সহজেই আপনার আশেপাশে পেয়ে যাবেন, কিন্তু হতে পারে আপনি এসি ব্লকটি আপনার আশেপাশে পাবেন না। সুতরাং আপনি যদি ছোটোখাটো একটি ভবন নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনি লাল ইট দিয়ে সে ভবনটি নির্মাণ করুন, কারণ এসি ব্লক দিলে আপনি খুব বেশি কিন্তু দামের পার্থক্য এখানে পাবেন না। দর্শক, এবার আসি এসি ব্লকের ফাইনাল ভার্ডিক্ট সম্পর্কে। দেখুন, সারা পৃথিবীতে কিন্তু যত হাই রাইজিং ভবন দেখা যায় তার বেশিরভাগ, এবং ইভেন বাংলাদেশেও এখন বেশিরভাগ হাই রাইজিং ভবন কিন্তু এই এসি ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। কারণ কি? কারণ আপনি যখন একটি বহুতল ভবন এসি ব্লক দিয়ে তৈরি করবেন তখন কিন্তু এটি অনেকটাই কস্ট এফেক্টিভ হবে, অর্থাৎ খরচ কিন্তু অনেকটা
অনেকটাই কমে যাবে লাল ইটের তুলনায়, এটি একটি বড় কারণ। সুতরাং যারা খরচের হিসাবটি করছেন তাদের জন্য দিক নির্দেশনা হলো, যদি আপনার ভবনটি হাই রাইজিং হয় তাহলে আপনি অবশ্যই এটি এএসি ব্লক দিয়ে তৈরি করতে পারেন বা তৈরির কথা চিন্তা ভাবনা করতে পারেন। আর একটি কথা হলো, কখনোই আপনি লোড বিয়ারিং স্ট্রাকচার এটি এএসি ব্লক দিয়ে তৈরি করবেন না, এটি সবসময় লাল ইট দিয়ে তৈরি করবেন। তবে আরেকটি কথা বলে নিচ্ছি, যারা অ্যাস্থেটিক বা নান্দনিকতা পছন্দ করেন ভবনের, যাদের কাছে বাজেট তেমন কোনো বিষয় নয়, তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা লাল ইট দিয়ে বাড়ি তৈরি করুন। কারণ দেখুন, লাল ইট এটি একটি প্রাচীন পদ্ধতি এবং একটি ভবনের সর্বোচ্চ সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু লাল ইটের কারণে। যারা খরচের কথা চিন্তা করবেন তাদের প্রতি আমার সাজেশন যে আপনি হাই রাইজ বিল্ডিং হলে এসি ভবনের দিকে যান। আর যারা নান্দনিকতা বা অ্যাস্থেটিকের কথা চিন্তা করবেন তাদের জন্য আমার পরামর্শ হলো, আপনার যদি বাজেট সমস্যা না হয়ে থাকে তাহলে আপনি রেড ব্রিক দিয়ে আপনার বাড়িটি তৈরি। সর্বশেষে একটি সতর্কতা আপনাদেরকে দিতে চাই। দেখুন, আপনি একটি স্বপ্নের বাড়ি তৈরি করছেন, এখানে আপনি আপনার সারা জীবনের সঞ্চয় কিন্তু লাগিয়ে দিচ্ছেন, লাখ লাখ টাকা আপনি বাজেট করছেন, কিন্তু আপনি একটা জায়গায় অবহেলা করছেন। আপনি এই বাড়িটি তৈরি করতে আপনি সমস্ত দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মিস্ত্রিদের হাতে, কন্ট্রাক্টরের হাতে। কিন্তু আপনি যেহেতু লাখ লাখ টাকা খরচ করছেন, আপনি সামান্য কিছু টাকা খরচ করে 20,000 30,000 টাকা খরচ করে আপনি দয়া করে একজন সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করুন এবং তাকে দিয়ে ডিজাইন প্ল্যান সহ সার্বিক তত্ত্বাবধান তাকে দিয়ে করিয়ে তার সাজেশন অনুযায়ী দয়া করে বাড়িটি তৈরি করুন। এতে হয়তো আপনার 30-40 হাজার টাকা অতিরিক্ত লাগতে পারে, কিন্তু আপনার অনেক খরচে বেঁচে যাবে এবং আপনার ভবনটি কিন্তু কম ঝুঁকিপূর্ণ হবে। আরেকটি কথা, যারা এএসি ব্লক দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তারা দয়া করে, এখন কিন্তু প্রতারণার যুগ, আমরা মানুষ আসলে ভালো না। আপনি একটু খোঁজ খবর নিয়ে কারা ভালো ইট ভালো কোয়ালিটির এসি ব্লক তৈরি করে তাদের কাছ থেকে দয়া করে ইট কেনার চেষ্টা করবেন। কারণ এই ইট নিয়েও কিন্তু প্রতারণা করা হচ্ছে। আপনি কম দামে খুঁজছেন, সেই সুযোগে আপনাকে কম দামে ধরিয়ে দেয়া হচ্ছে নিম্নমানের ব্লক ইট। আর এই নিম্নমানের ব্লক ইট দিয়ে যদি আপনি আপনার বাড়িটি তৈরি করেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের জীবন সহ আপনার সমস্ত মূলধনকে আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন। সুতরাং এ বিষয়ে দয়া করে সচেতন হবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এসি ব্লক এবং রেড ব্রিক এ সম্পর্কে আপনারা বিস্তারিত পার্থক্য এবং খুঁটিনাটি জানতে পেরেছেন। তারপরও হতে পারে আমি কিছু তথ্য এখানে বাদ রেখে গিয়েছি বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আপনারা সে বিষয়টি যদি কেউ জানতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আবার আমি যা বললাম তার বাইরে যদি আপনার কোয়ারি থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সুতরাং আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি উপকারী হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।